সো ভিউয়ার্স, ফার্স্টে আপনারা গুগল প্লে স্টোরতে আসবেন। এখানে সো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের গুগল প্লে স্টোরে আছি। আপনারা আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে আসবেন, এখানে সার্চ করবেন পিক্সেল ল্যাব। আগে আমরা পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেব আমাদের ফোনে। আপনারা ডাউনলোড করে নেবেন, আমার আগে থেকে ডাউনলোড করা আছে। আপডেট আসছে, আমি আপডেট দিতেছি না। আমি ব্যাগে চলে আসছি এবং আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি ফটোগুলো কীভাবে আপনারা এডিট করবেন। সো আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওকে, নেওয়া হয়ে গেলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটি রেশিও নেবেন, নেওয়ার পরে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে কালারে গিয়ে একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নেবেন। আমি একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিলাম। দেন এখানে নিউ টেক্সট লেখা থাকতে পারে, আর এখানে একটা মডিফাই করা অ্যাপ যার কারণে এটা নাম দেওয়া আছে। আমি এটাকে কেটে দিলাম। এই সেম প্রসেসেই আপনারা যেটা ডাউনলোড করবেন, এটা সেম প্রসেস। সো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের পেজের নাম দিবেন। আমি আবেগ দিয়ে দিচ্ছি, আবেগ। সো আমি এই নামটি দিয়ে আপনাদেরকে এডিট করে দেখাবো। তার জন্য একটা এই দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে একটা নর্মাল ফন্ট, এটা ডিফল্টে থাকে। আমরা এবার এটাকে চেঞ্জ করে আমাদের কাস্টমাইজ ফন্ট অ্যাড করে নেব। তার জন্য আমাদেরকে এই অপশনে চলে যেতে হবে। এই অপশনে যাবেন, এই যে দেখছেন এই অপশন, এখানে যাওয়ার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখতে পারবেন ফন্ট নামে একটি টুলস আছে, এই টুলসটাতে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখানে আমাদেরকে কাস্টম ফন্ট নিতে হবে। আমি এই ফন্টটা দিয়ে আপনাদেরকে এডিট করে দেখাবো। মাহফুজের এই ফন্টটা দিয়ে আপনাদেরকে এডিট করে দেখাবো। আর এই ফন্টটা আপনাদেরকে আমি দিয়ে দেবো, আপনারা ওটা থেকে ডাউনলোড করবেন, ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো। এখন আগে আমি আপনাদেরকে এডিট করে দেখাই। তো আমরা যখন ফন্টটা নিলাম, আর আমাদের আগে যে লেখাটা ছিল এটা নর্মাল ফটো ছিল। এখন আমরা এটাকে চেঞ্জ করে দেখতে পাচ্ছেন যে কীরকম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো একটু স্টাইলিশ হয়ে গেছে। এবার আমরা এখান থেকে কিছু পিএনজি সংগ্রহ করব। তার জন্য আমরা এই মাঝের অপশনে ক্লিক করে ইনপুটে চলে যাব। যার পর এখানে কিছু পিএনজি আমাদেরকে কালেক্ট করে নিতে হবে। আমি এই পিএনজি গুলো আপনাদেরকে দিয়ে দেবো ফ্রিতে, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। কোথা থেকে ডাউনলোড করবেন শেষে বলে দেবো। এবার এরকম ব্ল্যাক চলে আসবে, তার জন্য আমাদেরকে একটু স্ক্রল করে এখানে দেখতে পারবেন যে ইরেজ কালার, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন এনেবল করে দিবেন। দেওয়ার পরে এই যে পেন্সিল মধ্যে দেখতে পাচ্ছেন, এটাকে ধরে ব্ল্যাক অপশনে দিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। দেখতে পাচ্ছেন এবার শুধু পিএনজিটি দেখা যাচ্ছে। তার জন্য আমরা এখানে এটাকে আপনাদের পছন্দ মতো জায়গাতে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে দিয়ে দিলাম স্যাম্পল দেখানোর জন্য। সো আমরা আরও কিছু পিএনজি অ্যাড করব এই ফটোতে। আমরা আরেকটি পিএনজি নেব। আমি এই পিএনজিটা নিচ্ছি। সো এবার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব আগের মতো করে, ইরেজারে গিয়ে। ভিডিওটা না বুঝলে আবার স্লো করে দেখবেন। তো হচ্ছেন আমি আমার মন মতো বসিয়ে দিচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের আগে কীরকম ছিল, এখন কীরকম হয়ে গেছে। দেন এবার আমরা ফন্টের কালারগুলো চেঞ্জ করবো। তার জন্য আমরা লেয়ারে চলে যাব, ফন্টটাকে ধরবো। ধরার পর আমরা এই অপশনে চলে যাব, মানে টেক্সটে চলে যাব। দেন এখান থেকে আমরা কালার অপশনটাতে চলে গিয়ে এখানে আপনাদের পছন্দ মতো কয়েকটা ফন্ট ধরবো। তার জন্য সরা বন্ধু আমরা ধরলাম, লাল করে দেবো, আর এদিকে আমরা হলুদ করে দেবো। চাইলে আপনারা এখানে সাদাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের মর্জি। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের লোগো কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, কত সুন্দর লুক চলে আসছে।
এবার এই ইমেজটা আমাদেরকে সেভ করার জন্য আমাদেরকে উপরে চলে যেতে হবে এই অপশনটিতে। এবার আমরা সেভ ইমেজ এই অপশনটিতে ক্লিক করলে ইমেজটা সেভ হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে বলি কীভাবে আপনারা ফন্টটা কোথা থেকে ডাউনলোড করবেন। এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামে, সেখানে জয়েন হবেন। দেন ওখানে আমি এই ফন্টটা আপলোড করে দেবো, ডাউনলোড করবেন আর পিক্সেল ল্যাবে অ্যাড করে কাজ করবেন। আর কি আর যারা পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে পারেন না, অবশ্যই ইউটিউব থেকে দেখে নেবেন কীভাবে ফন্ট অ্যাড করতে হয়। আর যদি চান যে এই সম্পর্কে একটা ভিডিও বানাই, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভাই লোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।